সালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহর রহমতে নিশ্চয় সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ ভীষণ মজাদার একটি রেসিপি। চলুন মূল রেসিপিতে চলে যাই। তার জন্য এখানে আমি 3 কেজির মতো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে এখন ছোট ছোট কিউব করে কেটে নিব। এই রেসিপিটা আমি প্রথমবার বানিয়ে প্রথমবারই এটার প্রতি ক্রাশ খেয়েছি। তাহলে বুঝুন অবস্থাটা কি পরিমাণ মজা। এটা আপনি আপনার বাসায় বানালে পছন্দ করবে না এরকম মানুষ আপনি খুঁজেই পাবেন না। সকলেরই ভীষণ পছন্দ হবে। আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে সিদ্ধ বসিয়ে দিব। এখানে কোনো পানি ইউজ করা যাবে না। কারণ টমেটো থেকে এমনিতে পানি বের হবে। এই দেখুন টমেটো থেকে কিন্তু পানি বের হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটি ঠান্ডা করে একটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আপনাদের ভালো না লাগলে না ছাঁকতেও পারেন, কিন্তু ছাঁকলে বেশি ভালো হয়। বিচিগুলো থেকে যায়। এই দেখতে পাচ্ছেন বিচিগুলো কিন্তু রয়ে যায়। এগুলো দানা দানা ভাব থাকে, তখন ভালো লাগে না। তাই আমি ছেঁকে নিয়েছি। ছাঁকা হয়ে গেছে। এখন একটি পাত্রে দিয়ে দিব। দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 3 বাটির মতো চিনি। চিনিটা দিয়ে চিনিটা ফার্স্টে দেওয়ার ট্রাই করবেন। চিনিটা দিয়ে একটু নড়বড়ে নাড়বেন। কারণ চিনিটা দেওয়ার পরে কিন্তু চিনিটা গলে একটু পানি বের হবে, পাতলা হয়ে যাবে। এতে করে ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে জাল করলে আবার ঘন হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি একটা কাপের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য ভিনেগার। ভিনেগার এবং কর্নফ্লাওয়ারটাকে মিলিয়ে টমেটোর সসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে থাকবো, কারণ তা না হলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। যখন কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, পাঁচফোড়ন এবং আমার স্পেশাল একটা মশলা। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে সবগুলো অনবরত নাড়তে থাকবো যেন দলা না পেকে যায়। অনবরত নাড়বো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। এই দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আপনি যখন ছাড়বেন দেখবেন কিন্তু অনেকটাই আটকে থাকবে, বেশি একটা পড়বে না। এখন একটি ডিশের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই সরিষা তেল দিবেন। ডিশের মধ্যে ঢেলে দিব। ঢেলে সব সাইড সমান করে দিব। এই টমেটো শুক্তোটাতে এত মজা এত মজা লাগবে আমি নিজেও কল্পনা করতে পারি না। এটা কিন্তু অনেক মজা এবং খেয়ে মনে করেন প্রথমবারই এটার ক্রাশ খেয়ে গেছি। বুঝতে পারছেন? এটা আমি রোদে শুকিয়ে নিয়েছি। আমার রোদে শুকাতে সময় লেগেছে 4 থেকে 5 দিন। আমি একটু ভালোভাবে শুকিয়ে নিয়েছি যেন পরবর্তীতে আর রোদে না দিতে হয়। আপনারা চাইলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন। এই দেখুন, বিশ্বাস না হলে এটা এত মজা হয়েছে যে প্রথম দিন শুকাতে দিয়েছিলাম, পাখিরাই কিন্তু সাইড থেকে অনেকখানি খেয়ে ফেলেছিল। তার পরবর্তীতে আমি কিন্তু এটাকে নেট দিয়ে আটকিয়ে তারপরে দিয়েছি যেন পাখিরা খেতে না পারে। এখন আপনাদের কেটে পিস পিস করে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পুরোই আমসত্ত্বের থেকেও বেশি সুন্দর হয়েছে, বেশি কিউট হয়েছে। আর মজা তার কথা আর নাই বলিয়ে। এত মজা হয়েছে যা বলার বাইরে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।